প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। খেলা কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে। একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় এই খবর লক্ষ্য করেছেন। সম্প্রতি, একেবারে অতি সম্প্রতি, ভারতের একজন বিচারপতি, সূর্যকান্ত তার নাম, তিনি ভারতের জেনজিদেরকে তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। ঠিক যেরকম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন পালিয়ে ভারতে চলে গেছেন, তিনি যেরকম ছাত্রদেরকে, তারপরে আমাদের জেনজিদেরকে রাজাকারের বাচ্চার সাথে তুলনা করেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এরপরে তো ঘটনা যা ঘটবার ঘটে গেল। বিক্ষোভের প্রবল ঢেউয়ে তিনি ভাসতে 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 চলে গেলেন ওপারে। ওপারে যেও ঠিক ভারতেও তিনি এরকম কুপা লাগিয়ে দিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে যে এই শেখ হাসিনা এইখানে আসার কারণেই, সে যে একটা কুপা, এই কুপা এখানে আসার কারণেই এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। নইলে ভারতের মতো একটি দেশে সেখানকার বিচারপতি কেন সে দেশের জেনজিদেরকে তেলাপোকা বলে সম্বোধন করবেন? সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো। তার আগে এই আমাদের বাংলাদেশে একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি একটি জঘন্য কুৎসিত একটি মন্তব্য করেছেন জনগণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে। সেই বিষয়ে দুটি কথা না বললে এদের মুখে এরা হয়তো লাগাম দিবে না, কখনোই এরা এদের মুখে লাগাম দিবে না। তারপরেও আমাদের এদের এই মুখ থেকে যে দুর্গন্ধময় কথাগুলো বের হয়, এর জন্য আমাদের প্রতিবাদ জানানো দরকার। আপনারা জানেন, এই গত 40 দিনের ব্যবধানে বিদ্যুতের দাম আবার বৃদ্ধি পেয়েছে। জুন থেকেই সেটি কার্যকর, 1 জুন থেকে কিন্তু এটা অলরেডি কার্যকর হয়ে গেছে। এর আগে এপ্রিলে একবার দাম বাড়ানো হলো জ্বালানি তেলের, সমস্ত প্রকার জ্বালানি তেলের। সেখানে বিগত সময়ের সবচেয়ে রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়েছিল এপ্রিল মাসে, মাথায় রাখবেন। কিন্তু 40 দিনের ব্যবধানে আবার এই গত বুধবারে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে, এবং এবারও সর্বোচ্চ পর্যায়ের, রেকর্ড পর্যায়ের। এখন বিদ্যুতের দাম যে বাড়ানো হয়েছে, এইটা সরকারের বছরে 14,200 কোটি টাকা অতিরিক্ত ইনকাম হবে, যে পরিমাণ বাড়ানো হয়েছে। এবং গ্রাহক পর্যায়ে আমরা যারা ব্যবহার করি, প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখন পড়বে 10 টাকা 63 পয়সা। আগে যেটা বাড়ানো হয়েছিল 40 দিন আগে, সেইখান থেকে 16.63% বৃদ্ধি করে এখন নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। বাসাবাড়ির যে ময়লা টানে না, এই ময়লা বিল, যারা ময়লা নিয়ে যায়, এদেরকে 100 টাকা দেয়া হতো। শুধুমাত্র 5 আগস্টে এটি বাদ গেছে। 6 আগস্ট থেকে বলা হলো যে এটা 120 টাকা করে দিতে হবে। আচ্ছা, 120 টাকা দেয়া হলো। তারপরের সপ্তাহে এসে বললো যে না, 120 টাকায় হবে না, 150 টাকা করে দিতে হবে। তার মানে এখন 150 টাকা করে নিচ্ছে। বুঝতে পেরেছেন? 17 বছরের ক্ষুধা, 17 বছরের ক্ষুধা। এ ক্ষুধা তো একদিনে মিটবে না, আর তাড়াতাড়ি পেট ভরতে হবে, যার কারণে এইভাবে দাম বাড়ানো হলো। এরপরে যিনি জ্বালানি মন্ত্রী আছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন মনে আছে আপনাদের? আমি মনে করে দিচ্ছি, যে দেখুন, তিনি বলেছিলেন 2 বছরের ভিতরে সরকার জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ এইগুলোর দাম বাড়াবে না। কিন্তু সেখানে থাকতে পেরেছে? প্রতি পদে পদে তারা যে ওয়াদা করছে, এই ওয়াদায় 1 মিনিটও তারা স্থির থাকতে পারছে না। সরকার 100 দিন পূর্ণ করলো গত কয়েকদিন আগে। এই 100 দিনের ভিতরে তারা 2 বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, 2 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, তাও রেকর্ড সংখ্যক। ইনকাম কি মানুষের বেড়েছে? 5 আগস্টের পরে কি মানুষের 1 টাকা ইনকাম বেড়েছে কোনো দিক দিয়ে? বাড়ে নাই তো। তাহলে ইনকাম যেহেতু আপনি মানুষকে বৃদ্ধি করে দিতে পারেন নাই, চাকরিজীবীদের আপনি বেতন বৃদ্ধি করে দিতে পারেন নাই, কোনো পে স্কেল দেন নাই, সাধারণ মানুষের রিক্সা চালায় যারা, তাদের ভাড়া বৃদ্ধি পায় নাই, এর ভিতরে আপনি 2 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেন, 2 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করলেন, তো স্বাভাবিকভাবেই এটি তো প্রতিবাদ করার কথা। রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবে, এটি তো খুবই স্বাভাবিক। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে দামটা বৃদ্ধি করা হয়েছে, এটা কিন্তু কারোর সাথে কোনো পরামর্শ করা হয় নাই, এবং রাতের অন্ধকারে অনেকটা চুপি চাপে বিইআরসির কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এই যে দামগুলো বৃদ্ধি করলেন, এটা কি আপনাদের উপরে চাপ ছিল? বলছে না, চাপ ছিল না, তবে বাজেটকে সামনে রেখে এটা তাড়াতাড়ি করা হয়েছে, একটু বেশি তাড়াতাড়ি করা হয়েছে, 2 বার বাড়ানো হয়েছে। এটা কি তামাশা? জনগণের সাথে কি এটা তামাশা? আচ্ছা, এইবার
এটা জামাত ইসলাম, এনসিপি এরা প্রতিবাদ করেছে যে মানুষের দ্রব্যমূল্যের প্রচন্ড ঊর্ধ্বগতি, বাজারে যাওয়া যাচ্ছে না, সবজির দাম 100 টাকার নিচে কোনো সবজি নাই। কারণ এই জ্বালানি তেল এবং বিদ্যুৎ, গ্যাস এইগুলো বাড়লেই তো অন্য সমস্ত কিছুর উপরে গিয়ে এর প্রভাব পড়বে, সবকিছুর দাম বেড়ে যাবে, হু হু করে বাড়বে। এখন জামাত ইসলাম এই প্রতিবাদ করার কারণে এই গ্যাস, বিদ্যুৎ এগুলোর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। সরকারের এই প্রধানমন্ত্রীর এই যে উপদেষ্টা, যে ডক্টর জাহেদ, দেখুন কি কুৎসিত একটা মন্তব্য করেছে। এরকম অসভ্য এবং কুৎসিত মন্তব্য এই জাতীয় জায়গা থেকে যদি আসে, এই সমস্ত মানুষের মুখ থেকে যদি আসে, এটা কিসের আলামত এগুলো? তিনি বলেছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার কারণে মনে হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে জামাত ইসলাম। ভাবখানা এমন যে জনগণ জামাতের পকেটের টাকা দিয়ে এইগুলো কেনে। এটা কি তামাশা? এগুলো কোন ধরনের তামাশা? এটা একটা মন্তব্যের তো একটা সীমা পরিসীমা থাকা দরকার। জনগণ জামাতের পকেটের টাকা দিয়ে কিনবে কেন? জনগণের পকেট, আপনি জনগণের পকেট কাটবেন, তার কাছ থেকে চাঁদাবাজি করবেন, এটার প্রতিবাদ কেউ করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। আপনি কথা বললেই তাকে জামাত ট্যাগ দিবেন। বিগত 17 বছর শেখ হাসিনা যত আকাম কুকাম করেছে, এই সমস্ত আকাম কুকামের বৈধতা নিয়েছে সে বিএনপি জামাত বলে। কোথায় কোথায় বিএনপি জামাত। আর এখন আপনি সেই কাজটি করছেন জামাত 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 করে। ইসলামী ব্যাংকের গ্রাহকরা সমাবেশ করছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ ইসলামী ব্যাংকের গ্রাহক। তার ভিতরে যেমন আছে আওয়ামী লীগ, তার ভিতরে আছে বিএনপি, তার ভিতরে আছে জামাত ইসলাম। এইবার এই আন্দোলনকারীদেরকে, যারা আন্দোলন করছে তাদেরকে বেছে 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 যারা জামাত সমর্থক, জামাতের কে কোথায় দায়িত্বে আছে, এদেরকে ধরে ধরে যে এই যে গ্রাহক আন্দোলনের নামে জামাতের লোকজন আন্দোলন করছে। কেন জামাত ইসলাম কি ইসলামী ব্যাংকের গ্রাহক হতে পারে না? ওরা কি আকাশ থেকে নেমে আসা কোনো প্রাণী, কোনো তেলাপোকা, কোনো খড়কুটো? এরকম অসভ্য মন্তব্য আমরা শেখ হাসিনার কাছ থেকে শুনেছি। এখন যদি আপনাদের কাছে শুনি, তাহলে আপনাদের আর শেখ হাসিনার ভিতরে পার্থক্য কোথায়? কোন কোন জায়গায় শেখ হাসিনার সাথে আপনাদের পার্থক্য আছে একটু লিখে লিখে জানাবেন জনগণকে। জনগণ যেটা বলছে যে 2 সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ, এই কথাটা যে অসত্য সেটা আপনাদেরকে জানাতে হবে, তো কাজে প্রমাণ করতে হবে। আপনি মুখে গলা ফাটালে তো জনগণ বিশ্বাস করবে না। আপনি মুখে বলবেন যে না আওয়ামী লীগ খারাপ, জামাত খারাপ, আর আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা, এটা কি জনগণ বিশ্বাস করবে? কোনো কারণ আছে বিশ্বাস করার? জনগণ অলরেডি বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম। এই কথাটি আমরা শুনতে চাই না। আগেই ভালো ছিলাম এই কথাটি যখন কেউ বলে, আর যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে, তারা যখন এটি শোনে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু এই কাজটা তো আপনারা করার সুযোগ করে দিচ্ছেন এই জাহেদুর রহমানের মতো লোকদের দিয়ে। ভাবখানা বলছে, ভাবখানা এমন যেন জনগণ জামাতের পকেটের টাকা দিয়ে গ্যাস বিদ্যুৎ কেনে। তার মানে আকাম কুকাম করবেন, জামাত ইসলাম চুপ থাকবে। জামাত ইসলাম চুপ থাকলেই তো আপনারা সব আকাম কুকাম গুলো নির্দ্বিধায় করতে পারেন। এরকম এদেশের জনগণ, বুকাশুকা জনগণ কোনো খোঁজ খবর রাখে না। জামাত ইসলাম কেন এগুলো শোরগোল করবে? আমরা যাচ্ছে তাই করব। চাঁদাবাজি আগে 100 টাকার জায়গায় এখন 150 টাকা নেব। সবজির ট্রাকে আগে যে পরিমাণ নিত তার থেকে বাড়িয়ে নেওয়া হবে। হ্যাঁ, গ্যাস থেকে বছরে 14,200 কোটি টাকা বেশি ইনকাম করব, বিদ্যুৎ থেকে করব, জ্বালানি তেল থেকে করব। আবার সেইটার কেউ প্রতিবাদ করতে গেলেই তাকে জামাত ইসলাম ট্যাগ দিয়ে নির্মূল করার চেষ্টা করা হয়। এইগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। তারপরে যদি আপনারা এইভাবে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এগুলোর দাম বাড়ান, আগে জনগণের চিন্তা করুন, তারপরে নিজেদের চিন্তা করবেন। নিজেদের আখের গোছান পরে গোছান, আপাতত জনগণের চিন্তা কিছুটা মাথায় রাখুন। যাই হোক, চলুন এবার আবার ওই জায়গায় চলে যাই। সেই সূর্যকান্ত, তিনি যে বলেছিলেন জেনজিরা তেলাপোকা, এই তেলাপোকার সাথে তুলনা করার পরে কয়েকদিনের ভিতরেই ভারতে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি নামে হঠাৎ একটা নতুন সংগঠন, জেনজিদের নিয়ে একটা সংগঠন গড়ে উঠল। সেই সংগঠনের জেনজিরা, মূলত এটা কিন্তু জেনজিদের, আমাদের বাংলাদেশে যেরকম এনসিপি গড়ে উঠলো, এরকম জেনজিদের একটা সংগঠন। তারা ভারতের আকাশ বাতাস গগন বিদারী স্লোগানে প্রকম্পিত করে ফেলেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই স্লোগানটা কোন স্লোগান জানেন?
ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। এর বাংলাদেশ থেকে এই ঢেউ প্রথমে আছড়ে পড়েছিল শ্রীলঙ্কায়, তারপরে নেপালে, এবার সেই ঢেউ আছড়ে পড়েছে খোদ ভারতে। এই বিজেপি পরপর 3বার শেখ হাসিনার কায়দায় সেখানে তারা ভোট কারচুপি করে বারবার ক্ষমতায় এসেছে, তৃতীয়বারের মতো। ভারতে এখন যে কংগ্রেস, এই কংগ্রেস ঠিক বাংলাদেশে বিএনপির যে ভূমিকা ছিল সেই ভূমিকায় তারা এখন অবতীর্ণ হয়েছে। এইটা থেকে তাদেরকে, ভারতবাসীকে বের করে আনার জন্য এই ককরোচ জনতা পার্টি ভারতের আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে। অচিরেই সেখানে বড় ধরনের একটা ডিজাস্টার হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।